তিনটে ভাইরাল ডিজিজের জন্য এটা তোমাকে প্রোটেক্ট করবে। দ্যাট ইজ মিজেল, মাম্পস অ্যান্ড রুবেলা। রুবেলা কিছুই না, জার্মান মিজেলসকে রুবেলা বলে। হচ্ছে ম্যালিগনেন্ট টার্সিয়ান ম্যালেরিয়া কজড বাই প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। দিস ইজ ডেঞ্জারাস, এর ইনকিউবেশন পিরিয়ড কম 12 দিন, আর এরও কিন্তু 48 আওয়ার্স অন্তর অন্তর সেম টাইপের সিমটমস আসে অ্যাজ উই হ্যাভ সিন ইন দ্য বিনাইন টার্সিয়ান অ্যান্ড কোয়ার্টান ম্যালেরিয়া। Now we will study about the viral diseases. The most common viral disease যেটা আমরা এনকাউন্টার করি that is common cold, সর্দি কাশি। কে করে? 100 ধরনের রাইনো ভাইরাস, এখানে রাইনো মানে গন্ডার নয়, রাইনো মানে আমাদের নাক, ঠিক আছে? ভাইরাস অ্যাফেক্টিং দ্য মিউকাস মেমব্রেন অফ আওয়ার নোজ অ্যান্ড আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, মানে নোজ, ল্যারিংস, ফ্যারিংস, এই রিজিয়নটা 100 রকমের ভাইরাস এফেক্ট করে, যাদের আমরা বলি রাইনো ভাইরাস। এরা সেলডাম তোমার অ্যালভিওলি বা লাং এর মিউকাস মেমব্রেনকে এফেক্ট করবে, জেনারেলি করে না। এক্সট্রিম কেসে, যেমন ধরো যদি কারোর এইডস হয় তখন হতেই পারে, কারণ তখন বডি আর ফাইট করবে না, বাট অতটা যাওয়ার আগেই আর কি এটা রেস্ট্রিক্টেড হয়ে যায়। তো 100 ধরনের রাইনো ভাইরাস তোমার সর্দি কাশি করতে পারে, তাই এর কোনো জেনারেলি কোনো ওষুধ বা ট্রিটমেন্ট হয় না। তোমায় মানে ওই বুকে কাফ জমলে বা সর্দি যদি তোমার না বেরোয় শরীর থেকে, তখন সেগুলো থেকে সেকেন্ডারি ইনফেকশন হতে পারে কজড বাই ব্যাকটেরিয়া। তখন অ্যান্টিবায়োটিক্স অনেক সময় ডাক্তার দেয় টু এক্সপেল দ্য কাফ। তো জেনারেলি তোমাদের সর্দি কাশি হলে তো ওই সেকেন্ডারি ইনফেকশনের জন্যই ডাক্তার অনেক সময় অ্যান্টিবায়োটিক্স দেন টু এক্সপেল দ্য কাফ, এক্সপেক্টোরেন্টও দেওয়া হয়। এছাড়া এই অনেক যে 100 রকমের রাইনো ভাইরাস আছে, এদের অনেকগুলো ক্লাস বা গ্রুপস আছে, সেই গ্রুপের এগেনস্টে অনেক ভ্যাকসিন এখন এসে গেছে, যেগুলো দিলে তোমার বডিতে একটা মেমোরি ইমিউন রেসপন্স তৈরি হয়ে থাকবে, ঠিক আছে? ভ্যাকসিনেশন যেরকম হয় সেরকম। নেক্সট হচ্ছে মাম্পস। এটা প্যারামিক্সো ভাইরাস করে, এটা একটা আরএনএ ভাইরাস, মানে এর জেনেটিক মেটেরিয়ালে আরএনএ আছে। তো মাম্পস হলে আমাদের কি হয়, ভোকাল কর্ডস এর আশেপাশে যে লিম্ফ গ্ল্যান্ড গুলো আছে লাইক টনসিলস, এগুলো এফেক্টেড হয়, ফুলে যায়, হাই ফিভার আসে, ব্রিদিং ডিফিকাল্টি আসে, ঠিক আছে, এবং গলায় খুব ব্যথা হয়। ভ্যাকসিন আছে মাম্পসের প্রিভেন্ট করার জন্য, এমএমআর ভ্যাকসিন। এমএমআর একটা অ্যাব্রিভিয়েশন, তিনটে ভাইরাল ডিজিজের জন্য এটা তোমাকে প্রোটেক্ট করবে। দ্যাট ইজ মিজেল, মাম্পস অ্যান্ড রুবেলা। রুবেলা কিছুই না, জার্মান মিজেলসকে রুবেলা বলে। তো এমএমআর, মিজেল, মাম্পস অ্যান্ড রুবেলা ভ্যাকসিন। ওকে, নেক্সট হচ্ছে মিজেলস। এটা রুবেওলা ভাইরাস করে, ঠিক আছে, রুবেওলা ভাইরাস মিজেলস করে। এটারও প্রতিষেধক হিসেবে এমএমআর ভ্যাকসিন তোমরা ইউজ করতে পারো। মিজেলস এক ধরনের মারাত্মক ইনফেক্টিভ ডিজিজ, যেটা জেনারেলি ওই 6-7 বছরের বাচ্চা, 5-6-7 বছরের বাচ্চাদের মধ্যে সব থেকে বেশি দেখা যায়। হাই ফিভার হয়, গায়ে র্যাশ বেরোয়, খেতে সমস্যা হয়, খুবই ডেঞ্জারাস, এটা হসপিটালাইজ করতে হয়। এরপরে আমরা আসবো ডেঙ্গু কজড বাই ফ্ল্যাভিরাইবোভাইরাস। এটা নিয়ে নতুন করে কিছুই বলার নেই। ইডিস ইজিপ্টাই বলে একটা মশা আছে which acts as the host for this ফ্ল্যাভিরাইবোভাইরাস। সিমটমস হচ্ছে রিকারেন্ট হাই ফিভার, লিভার এফেক্ট করে যায়, প্লেটলেট ড্রপ করে সাংঘাতিক ভাবে, যার ফলে ইন্টারনাল হ্যামারেজ হতে পারে। অ্যান্ড এই তোমার ব্রেনের যে সূক্ষ্ম ক্যাপিলারিজ গুলো আছে, সেখানে যদি ইন্টারনাল হ্যামারেজ হয়, আমাদের তো ব্লাড ব্রেন ব্যারিয়ার আছে, তো ইন্টারনাল হ্যামারেজ যদি সেই ব্লাড ব্রেন ব্যারিয়ারে হয়, তখন মেনিনজেসের মধ্যে ব্লাড ক্লট জমা পড়ে, যেগুলো ব্রেনের কিছু অংশকে প্রপারলি ফাংশন করতে দেয় না। তো এই ব্লাড ক্লট গুলো হয়ে গেলে ব্রেনে কিন্তু আমাদের সেগুলো সার্জিক্যালি রিমুভ করতে হতে পারে, না হলে ডেথ পর্যন্ত হতে পারে সেখান থেকে, বিকজ পার্টস অফ ব্রেন স্টপ ফাংশনিং when clots are formed, রাইট? তো ডেঙ্গু কিন্তু সাংঘাতিক জিনিস, লিভার ছাড়াও ব্রেনকে এভাবে এফেক্ট করতে পারে। নেক্সট হচ্ছে চিকেন পক্স, ভ্যারিসেলা জোস্টার, ঠিক আছে, করে গায়ে গুটি 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 বেরোয়, যেগুলো আবার সেরেও যায় কিছু সময়ের পর। সেই স্কিন ফ্লেক্স গুলো পড়ে, এবার ওই স্কিন ফ্লেক্স গুলো থেকে কিন্তু আবার রিইনফেকশন হতে পারে। সাংঘাতিক ইনফেক্টিভ এটা এবং প্রচন্ড কন্টেজিয়াস। তাই পক্স হলে সেই মানুষকে টোটালি একটা আইসোলেটেড এনভায়রনমেন্টে, স্টেরাইল স্যানিটাইজড এনভায়রনমেন্টে রাখতে হয়। পক্স সেরে যাওয়ার পর সেই মানুষকে সেখান থেকে বার করে
তার সমস্ত ইউজড জিনিসপত্র ডিসকার্ড করে দিতে হওয়া উচিত এবং সেই রুমটাকে প্রপারলি স্যানিটাইজ করে 14 days পরে কোনো মানুষের আবার রিইউজ করা উচিত, রাইট? এছাড়াও হার্পিস হয়, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস আছে, হার্পিস জোস্টার ভাইরাস আছে। এরা হার্পিস বলে এক ধরনের ইনফেকশন করে, আমাদের স্কিনে হয়, খুব পেনফুল ব্লিস্টার্স হয় এবং খুব ইরিটেটিং। এটা লাইফ লং অনেক মানুষের ছাড়েন, ইভেন চোখের মধ্যেও এটা এফেক্ট করে, তোমার মেনলি কর্নিয়াতে এফেক্ট করতে পারে এই হার্পিস সিমপ্লেক্স ভাইরাস। তো ভেরি ভেরি পেনফুল। হার্পিস অনেকভাবে স্প্রেড হয়, সেক্সুয়ালি ট্রান্সমিটেডও হয়, থ্রু মানে নন সেক্সুয়াল ফিজিক্যাল কন্ট্যাক্টে হয়, এটাও খুব কন্টেজিয়াস। এছাড়াও আছে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে পোলিওমাইলিটিস, যেটাকে তোমরা পোলিও বলো, কজ বাই পোলিও ভাইরাস। ইট কজেস প্যারালাইসিস অফ ইউর মাসেলস, মেনলি স্কেলিটাল বা ভলেন্টারি মাসেলস এর প্যারালাইসিস করে। তোমার যে মোটর এন্ড প্লেটস গুলো আছে, সেই মোটর এন্ড প্লেটস গুলোতে অ্যাসিটাইল কোলাইন বা যে কোনো রকম নিউরো ট্রান্সমিটারকে এরা প্রোপাগেটেড হতে দেয় না ফ্রম দ্য মোটর নিউরনস টু দ্য মাসেলস থ্রু দ্য মোটর এন্ড প্লেট অর দ্য সাইন্যাপটিক ক্লেভ। তো এর একটাই প্রতিষেধক আছে, দ্যাট ইজ ছোটবেলা থেকে তোমাদের কি হয়, ওরাল পোলিও ভ্যাকসিন বা ওপিভি দেওয়া হয়, which is initiated by our government only আজ থেকে না, অনেক দিন থেকে, টু ইরাডিকেট পোলিও। এটা ছোটবেলা থেকে একটা ফিক্সড টাইম ইন্টারভেলে আপ টু দ্য এজ অফ 5 years দেওয়া হয় কিন্তু, হ্যাঁ। এবং দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই এই ওপিভি ভ্যাকসিনটা কিন্তু, ওপিভি মানে ওরাল পোলিও ভ্যাকসিন, ওপিভি ভ্যাকসিন বলাটা আমাদের হ্যাবিট, বাট এই ওপিভি দেওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বাচ্চাদের জন্য। তার কারণ এটা কিন্তু ইনকিউরেবল, এর কোনো কিওর হয় না। ওয়ান্স ইউ আর এফেক্টেড বাই পোলিও ভাইরাস, দেন ইট ইজ আ ভেরি স্যাড লাইফ। ওকে, এটাও কিন্তু আরএনএ ভাইরাস, এটা মাথায় রেখো। আমরা পড়বো কিছু প্রোটোজোয়ান ডিজিজ। দেখো, প্রোটোজোয়ান ডিজিজ অনেক রকম হয়, যেমন অ্যামিবিক ডিসেন্ট্রি, যেটা এন্টামি বা হিস্টোলাইটিকা করে, যাকে ব্লাড ডিসেন্ট্রিও বলি, সিভিয়ার ডায়রিয়া, ওয়াটার লস, এবং স্টুলে ব্লাড আসা। এটা আমরা মেট্রোনিডাজল বলে এক ধরনের কম্পোনেন্ট দিয়ে বা অ্যান্টি প্রোটোজোয়ান ড্রাগ দিয়ে আমরা এটা কন্ট্রোল করতে পারি। আর প্রচুর ওআরএস খেতে হয় টু প্রিভেন্ট দ্য ডিহাইড্রেশন অফ আওয়ার বডি। এছাড়াও আমাদের মেনলি গাট ইনফেকশন করে, দ্যাট ইজ আমাদের জিআই ট্র্যাক্ট বা গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্টের বা ইনফেকশন করে, স্মল ইন্টেস্টাইন এফেক্ট করে, বাট এদের সাইট অফ ইনকিউবেশন হচ্ছে লার্জ ইন্টেস্টাইন, সেখান থেকে স্মল ইন্টেস্টাইন এফেক্ট করে ফেলে। আর আরও কিছু আছে, যেমন ধরো জিআরডিয়াসিস আছে, ঠিক আছে, এরকম কিছু আছে, জিআরডিয়া করে, বাট সেগুলো অতটা ইম্পর্টেন্ট নয় আমাদের জন্য। আমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট, দ্যাট ইজ ম্যালেরিয়া। ম্যালেরিয়ার টাইপস তো বলবো, তার আগে ম্যালেরিয়া কি সেটা বা কিভাবে হয়, লেট আস ডিসকাস ইন ব্রিফ। You all know malaria is a protozoan disease caused by the genus Plasmodium, ঠিক আছে, caused by the genus Plasmodium, যেটা একটা প্রোটোজোয়ান। ভেক্টর কে ফিমেল অ্যানোফিলাস মসকিউটো, because only the female mosquitoes needs blood to make their eggs mature, তো সেই কারণে ওরা আমাদের বডি থেকে ব্লাড সাক করে, ফিমেল মসকিউটোস। আর ফিমেল অ্যানোফিলাস মসকিউটো ইজ দ্য ভেক্টর। তো দুটো হোস্ট আছে, একটা হচ্ছে ডেফিনেটিভ হোস্ট আর একটা হচ্ছে ইন্টারমিডিয়েট হোস্ট। উই হিউম্যানস আর দ্য ইন্টারমিডিয়েট হোস্ট, যেখানে অ্যাসেক্সুয়াল ফেজ অফ দ্য প্লাজমোডিয়ামস লাইফ সাইকেল হয়, আর মশা হচ্ছে দ্য ডেফিনেটিভ হোস্ট, ঠিক আছে, যেখানে সেক্সুয়াল স্টেজ অফ দ্য লাইফ সাইকেল অফ প্লাজমোডিয়াম অকার্স, ঠিক আছে। তো চলো দেখা যাক কি হয়। একটা ফিমেল অ্যানোফিলিস মসকিউটোর স্যালাইভারি গ্ল্যান্ডে স্পোরোজয়েড থাকে, প্রচুর স্পোরোজয়েড থাকে, ঠিক আছে। কাদের স্পোরোজয়েড? এই প্লাজমোডিয়াম জিনাসের যে প্রোটোজোয়া গুলো আছে তাদের স্পোরোজয়েড থাকে। তো মশাটা যখন আমাদের কোনো ক্যাপিলারি কে বা কোনো ভেন কে পেনিট্রেট করে রক্ত খাচ্ছে, অ্যাকচুয়ালি ভেন তো পেনিট্রেট করে না, ভেনিউলস কে পেনিট্রেট করে, যেগুলো ইজ আ ক্যাপিলারি ফর্ম অফ দ্য ভেন্স।
তো সেই ক্যাপিলারিজ গুলোকে এফেক্ট করে, ক্যাপিলারিজ গুলোকে যখন পেনিট্রেট করে ব্লাড সাক করে তখন কি হয়, কিছু স্পোরোজয়েট আমাদের ব্লাড স্ট্রিমে ঢুকে পড়ে। তো সেই ব্লাড স্ট্রিমে গিয়ে কোথায় চলে যায়, আমাদের আরবিসিতে, আরবিসির মধ্যে এরা ঢুকে পড়ে। আরবিসির মধ্যে ঢুকে পড়ার ফলে এদের একটা চেঞ্জ হয়, এরা মাইটোটিক্যালি ডিভাইড করে, এরা কি তৈরি করে, মেরোজয়েড স্টেজ। মাইটোটিক্যালি ডিভাইড করে কিন্তু মেরোজয়েড স্টেজ তৈরি করলো। মেরোজয়েড স্টেজ তৈরি হয়ে যাওয়ার পরে কি হবে, এরা আরবিসি কে রাপচার করবে, আরবিসি কে রাপচার করে এই মেরোজয়েডস গুলো বেরিয়ে আসবে। আর এই আরবিসি যখন অনেক সংখ্যক রাপচার হয়ে যাবে, মানে প্রচুর আরবিসি যখন রাপচার হয়ে যাবে, আর মেইনলি আমাদের লিভারে যায়, তো আমাদের লিভারের মধ্যে যখন প্রচুর আরবিসি এরা রাপচার করে দেবে, আমাদের স্প্লিনে যায়, স্প্লিনের মধ্যে যখন প্রচুর আরবিসি এরা রাপচার করে দেবে, এই স্পোরোজয়েডস গুলো, ঠিক আছে, স্পোরোজয়েডস গুলো ঠিক না, মেরোজয়েডস গুলো, যারা আরবিসির মধ্যে ঢুকে স্পোরোজয়েড থেকে মেরোজয়েডে ট্রান্সফর্মড হয়ে গেছে, সেই মেরোজয়েড গুলো যখন আরবিসি পেটে বেরোবে, তখন এরা যখন আমাদের ব্লাড স্ট্রিমে, আমাদের লিভারে, আমাদের স্প্লিনে, মেইনলি আমাদের লিভার আর স্প্লিনে এই আরবিসি রাপচারের ঘটনাটা করে ওরা বেরিয়ে আসে। তো আরবিসিটা রাপচার করার পরে হিমোজয়েন বলে এক ধরনের গ্র্যানিউল কিন্তু বেরোয়। এই হিমোজয়েন গ্র্যানিউলের মাত্রা যখন আমাদের ব্লাড স্ট্রিমে একটা ক্রিটিক্যাল লিমিটের উপরে চলে যায়, তখনই কিন্তু আমাদের ভয়ঙ্কর শরীর খারাপ হয়, জ্বর আসে, কাঁপুনি দিয়ে জ্বর আসে, উইকনেস হয়, ভমিটিং হয়, হেডেকস, মাথা ঘোরা, এই সমস্ত সিমটমস আমরা দেখতে পাই, উইচ ইন্ডিকেটস দ্যাট আমাদের ম্যালেরিয়া হয়েছে। বাট প্লাজমোডিয়াম এখানেই থেমে থাকে না। তো মেরোজয়েড স্টেজটা হয়ে যাওয়ার পরে কি হয়, দে ট্রান্সফর্ম ইনটু মেল অ্যান্ড ফিমেল গ্যামেটোসাইটস, ঠিক আছে। এবং মেল অ্যান্ড ফিমেল গ্যামেটোসাইটস যেই হয়ে গেল, এটা লিভার আর স্প্লিন থেকে বেরিয়ে আমাদের পেরিফেরাল ক্যাপিলারিজে চলে আসে। আবার আর একটা ফিমেল অ্যানোফিলিস মসকিউটো যখন আমাদের রক্ত খায়, তখন ওই মেল অ্যান্ড ফিমেল গ্যামেটোসাইটসদের কি করে, পিক আপ করে নেয়। পিক আপ করে নেওয়ার ফলে কি হলো, ওই মেল অ্যান্ড ফিমেল গ্যামেটোসাইটস অ্যালং উইথ দ্য ব্লাড ওদের গাট এপিথেলিয়ামে চলে যায় বা ইন্টেস্টিনাল এপিথেলিয়ামে চলে যায়, যেখানে ওরা সেক্সুয়ালি রিপ্রোডিউস করে কি তৈরি করে, প্রচুর প্রচুর সাইজন্টস তৈরি করে, ঠিক আছে, বা এই যে আমাদের স্পোরোজয়েডস তৈরি করে। তো এই স্পোরোজয়েডস গুলো যখন আবার তৈরি হয়ে গেল মশার, ফিমেল অ্যানোফিলিস মশার গাট এপিথেলিয়াম বা ইন্টেস্টিনাল এপিথেলিয়ামের মধ্যে, তখন কি হবে, ওই স্পোরোজয়েডস গুলো মাইগ্রেট করে আবার চলে যাবে হচ্ছে মশার স্যালাইভারি অ্যাপারেটাসে, যেখানে ওরা আর একটা মানুষের গায়ে যখন গিয়ে বসবে, সেই মানুষের শরীরে যাতে সেম সাইকেলটা রিপিটেড হয়। এইভাবে ম্যালেরিয়ার লাইফ সাইকেল চলে। এইভাবে ম্যালেরিয়া একটা মানুষ থেকে আর একটা মানুষের মধ্যে ট্রান্সমিটেড বা সংক্রমিত হতে পারে। তো চলো, কত ধরনের প্লাজমোডিয়াম হয় আর তারা কত ধরনের ম্যালেরিয়া কজ করতে পারে আমরা দেখি। ফার্স্ট হচ্ছে কি বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া, যেটা করে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। ইনকিউবেশন পিরিয়ড মানে ওই যে তোমার বডিতে স্পোরোজয়েড ঢোকার থেকে, তোমার বডিতে স্পোরোজয়েড ঢোকার থেকে এই যে আমাদের হিমোজয়েন গ্র্যানিউল বেরোলো, মানে রাপচার করে এরা যখন এদের এদের যখন মেরোজয়েডস গুলো বেরোচ্ছে এবং গ্যামেটোসাইটস তৈরি করছে, সেইটার জন্য সময় লাগে হচ্ছে, মানে স্পোরোজয়েড আসা স্টক সিমটমস আসা অবধি যে টাইম স্প্যানটা লাগে, তাকে আমরা ইনকিউবেশন পিরিয়ড বলি। সেটা কতদিন, 14 ডেজ, ঠিক আছে, 2 সপ্তাহ টাইম লাগবে তোমার সিমটমস আসতে। আর কি প্রতি 48 ঘন্টা অন্তর অন্তর তোমার রেকারেন্ট বা ইন্টারমিটেন্ট ফিভার আসবে, মানে একবার জ্বর আসবে কাঁপুনি দিয়ে, আবার ঘাম দিয়ে জ্বর ছেড়ে যাবে, আবার 48 ঘন্টা পর জ্বর আসবে। এই রিপিটেড 48 ঘন্টা অন্তর 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 যদি জ্বর আসে, তখন বুঝবে তোমার বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া হয়েছে। নেক্সট হচ্ছে কোয়ার্টার ম্যালেরিয়া, যেটা প্লাজমোডিয়াম ম্যালেরি করে। এর ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 28 থেকে 30 দিন। তো বোঝা যায় না, হ্যাঁ, যে কই আমাকে মশা কামড়েছে, কারোর ম্যালেরিয়া হচ্ছে না, আমার হয়ে গেল, এই যে প্লাজমোডিয়াম ম্যালেরি, ঠিক আছে, কারণ 1 মাস পরে তোমার সিমটমস আসছে। ফিভার এভরি 72 আওয়ার্স আসে, সিমটমস সেম, ওই চিলস, সোয়েটস, ঠিক আছে, বডি পেন, হেডেক, রেসপিরেটরি ডিস্ট্রেস, মানে ডিসওরিয়েন্টেশন, ভমিটিং, সবকিছু সেম। নেক্সট হচ্ছে ম্যালিগনেন্ট টার্সিয়ান ম্যালেরিয়া কজড বাই প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। দিস ইজ ডেঞ্জারাস। এর ইনকিউবেশন পিরিয়ড কম, 12 দিন। আর এরও কিন্তু 48 আওয়ার্স অন্তর অন্তর সেম
টাইপের সিমটমস আছে, অ্যাজ উই হ্যাভ সিন ইন দ্য বিনাইন টার্সিয়ান অ্যান্ড কোয়ার্টার ম্যালেরিয়া। ম্যালিগনেন্ট কতটা কেন, ক্যান্সার কজ করে না, এই প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম তোমার এই যে গ্যামেটোসাইটস গুলো তৈরি হলো না, এরা কিন্তু তোমার লিভার বা স্প্লিনে শুধু রেস্ট্রিক্টেড থাকবে এবং তোমার এই স্কিনের ক্যাপিলারিতেই এরা ছড়িয়ে পড়বে এটা নয়, কিন্তু দে ক্যান মাইগ্রেট থ্রু লিম্ফ নোডস, ঠিক আছে। স্প্লিনের সাথে অ্যাসোসিয়েটেড প্রচুর লিম্ফ নোডস আছে, লিভারের সাথেও অ্যাসোসিয়েটেড প্রচুর লিম্ফ নোডস আছে, এরা তোমার লিম্ফ নোড দিয়ে কিন্তু ট্রাভেল করতে পারে থ্রু আউট ইউর বডি। ইট ক্যান স্প্রেড, তাই ম্যালিগনেন্ট। Even it can spread to your brain and cause blood clots over there, and which is very dangerous. এই ব্লাড ক্লটের জন্য কিন্তু মানুষের ডেথ পর্যন্ত হতে পারে, প্যারালিসিস তো আকছার হয়। তো it can spread to the lymphatic vessels in your body to various vital organs, তাই ম্যালিগনেন্ট। লাস্ট হচ্ছে মাইল্ড টার্সিয়ান ম্যালেরিয়া, প্লাজমোডিয়াম ওভালি করে, ইনকিউবেশন পিরিয়ড 14 days, এভরি 48 আওয়ার্স রিকার করে। বাট মাইল্ড কেন, কারণ এর সিমটমস গুলো ইন্টেন্সিটি ওয়াইজ এই তিনটে বাকি ক্যাটাগরির থেকে অনেকটা কম এবং ইজি টু ট্রিট। ট্রিটমেন্ট কি, কুইনাইন খেতে হবে, যেটা কিনা সিনকোনা গাছের ছাল থেকে বা বার্ক অফ সিনকোনা ট্রি থেকে তৈরি হয়। বেস্ট হচ্ছে এই কুইনাইন খাবার থেকে প্রিভেনশন অফ মসকিউটো বাইটস, ঠিক আছে, মসকিউটো নেটস টাঙানো, বিভিন্ন অয়েন্টমেন্টস ইউজ করা, বাড়ির আশেপাশে জল জমতে না দেওয়া, জমা পরিষ্কার জলেই এই ফিমেল অ্যানোফিলিস মশা ডিম পাড়ে সেগুলো ফেলে দেওয়া, অয়েল স্প্রে করা বাড়ির আশেপাশে যাতে মশা না হয়, স্মোক দেওয়া, ধোঁয়া ফোয়া দেওয়া, রাইট, যে করে হোক কাভার্ড ক্লোথস পরা, যাতে কিনা মশা তোমাদের না কামড়াতে পারে। দিস ইজ দ্য বেস্ট প্রিভেনশন, অ্যান্ড প্রিভেনশন ইজ দ্য বেস্ট কিওর ফর সাচ ডিজিজেস।